জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ৩,০০০-এর মতো সেনা সদস্যকে হত্যা করতে, হত্যা করতে খালেদা জিয়া দুইবার তাদের বিচারের পরে শেখ হাসিনার বিচার। এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, শেখ হাসিনার যে অভিযোগের বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে ৭১-এর অভিযোগ গুরুতর। লক্ষ লক্ষ মানুষকে হত্যায় জামাত জড়িত। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা সহ ৩,০০০ সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছেন। এরশাদ সাহেবও হত্যা চালিয়েছে। খালেদা জিয়া দুবার ক্ষমতায় এসে হত্যাকাণ্ড করেছেন। তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনার বিচার করুন। খালেদা জিয়া দুইবার তাদের বিচারের পরে শেখ হাসিনার বিচার। আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি বলেন, আসামিরা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমার হার্টে 5টা ব্লক। আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম। আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন তার 2 দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না। আমার অনুরোধ, শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তবে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে। আপনার কি অনুতপ্ত? এরপর তিনি বলেন, মামলা যদি দিতেই হয় তাহলে সব গাইডি মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সৈকত জানান, আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি। এ সময় ইজলাসে উপস্থিত আইনজীবীরা আবারও হইহুল্লোড় শুরু করেন। এ সময় শাহজাহান খান বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনার সামনে আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে আপনি এর বিচার করবেন। এ সময় আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন, আসামিদের উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হচ্ছে। আমি আদালতকে অনুরোধ করব আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার ব্যাপারে আরও সচেতন হতে হবে। এ সময় আবারও শাহজাহান খান বলেন, আমাদের কথা বলাও যাবে না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত শাহজাহান খানের 1 দিন, আতিকুলের ও সৈকতের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আবারও বলেন, শেখ হাসিনার যে অভিযোগের বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে ৭১-এর অভিযোগ গুরুতর। লক্ষ লক্ষ মানুষকে হত্যায় জামাত জড়িত ছিল। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা সহ ৩,০০০ সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছেন। এরশাদ সাহেবও হত্যা চালিয়েছে। খালেদা জিয়া দুবার ক্ষমতায় এসে হত্যাকাণ্ড করেছেন। তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনার বিচার করুন। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।